কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6579, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হাউদি মাসিরাতু শাহরিন, আমাকে যে হাউজে কাউসার দেওয়া হবে এটার দূরত্ব হচ্ছে, এটার লম্বা দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 1 মাসের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। মাউ আবিয়াদু মিনাল লাবান, এই পানিগুলো দুধের চাইতে আরো বেশি সাদা। অরিহু আতিয়াবু মিনাল মিস্ক, এটার সুগন্ধি মিশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধি। ওয়াকিজানু কানুজুমিস সামা মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকাশে যত অসংখ্য তারকারাজি আছে, এত অসংখ্য তারকারাজির সমপরিমাণ আমাকে আমার উম্মতদেরকে পানি পান করানোর জন্য পান পাত্র দেওয়া হবে। মান শারিবা মিনহা, যে ব্যক্তি একবার পান করবে, ফালা ইয়াজমাউ আবাদা, পশ্চিমকালেও আর কখনো তাকে তৃষ্ণার্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলের আরেকটা হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6583, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرضتكم على الحوض, আমি সবার আগে হাউজে কাউসার গিয়ে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওমান শারিবা লাম ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি আমার সামনে দিয়ে যাবে আমার উম্মত চিনা মাত্র আমি তাকে 1 গ্লাস পান করাই দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার হাত থেকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। লা ইয়ারিদান্না আলাইহি আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি তুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে পান পাত্র করে একজন করে সবাইকে পানি পান করাবে। এমন মুহূর্তে একজন বেদাতকারী সামনে চলে আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, রাসূল বলছেন আমার উম্মত হিসেবে আমি তাকে চিনি, সে আমাকে রাসূল হিসেবে চিনে, সে সামনে আসবে। তুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা ফেরেশতারা দিয়ে দিবে। ফেরেশতারা আমার মাঝখানে আর তাদের মাঝখানে একটা দেওয়াল তুলে দিবে, একটা পর্দা দিয়ে দিবে। তারপর কি হবে? সহিহ বুখারীর হাদিস নাম্বার 6584, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنهم مني। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবে, আমার মাঝে আমার উম্মতের মাঝখানে তোমরা পর্দা কেন দিলো? ইন্নাহুম মিন্নি, এই হচ্ছে আমার উম্মত। এবার ফায়ুকালু, তারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনি পৃথিবী থেকে চলে আসার পর এরা নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, বেদাত আবিষ্কার করেছে, বেদাতকে দিয়ে মানুষকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, মানুষ ধারণ করেছে, পালন করেছে, এরা হচ্ছে বেদাতি। সোহকান লিমান গায়্যারা বাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি এবার বলবো দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার দ্বীনকে নষ্ট করেছস, দ্বীনের সাথে বিশ্বাসঘাতকতা করেছস, তোদেরকে আজকে কোনো আমি হাউজে কাউসার পান করাবো না। শুধু রাসূলুল্লাহ দূর হয়ে যা, দূর হয়ে যা বলে তাড়ি দিলে শেষ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু আমি তাদেরকে এইভাবে দূর করে তাড়ি দিব না, বেওয়ারিশ একটা উটকে মানুষ যেভাবে লাঠি দিয়ে দৌড়াই দেয়, এইভাবে আমি তাদেরকে দৌড়াতে থাকবো। আল্লাহু আকবার। যে রাসূল সারাটি জীবন উম্মতের জন্য কেঁদেছেন, ওই রাসূল উম্মতদেরকে লাঠি দিয়ে দৌড়াতে শুরু করবে। কত জঘন্য অপরাধী! সৌদি আরবে পানির দাম বেশি না তেলের দাম বেশি? পানির দাম বেশি। খাওয়ারের পানি একটা পাত্রের মধ্যে রাখি, অপরিচিত একটা ওট এসে যখন মুখ দিবে, এটা তো আর মানুষ খেতে পারবে না, কারণ ওটের মুখের মধ্যে বিভিন্ন জীবাণু থাকে। তাহলে খাওয়ার পানির মধ্যে বেওয়ারিশ ওট, যেটা কেউ জানে না, এরকম একটা ওট যখন পানির পাত্রে মুখ দেয়, তখন মালিকে কি করে? লাঠি নিয়ে দৌড়ানো শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেওয়ারিশ একটা উটকে পানি পান করা থেকে যেভাবে বিরত রাখার জন্য লাঠি নিয়ে দৌড়ায়, আমি কিয়ামতের দিন বেদাতীদেরকে এইভাবে দৌড়াতে থাকবো। আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 472, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا ليذادن
রিজালুন আন হাউদি, কিছু ব্যক্তিদেরকে আমি হাউজে কাউসারের সামনে লাঠি নিয়ে দৌড়াবো। কামা ইউদাদুল বাঈরুদ দাল্লু, বেওয়ারিশ উটকে পানি পান করা থেকে যেভাবে মানুষ দৌড়ানো শুরু করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোনো বেদাত কি করা যাবে? কোনো বেদাতকে আশ্রয় প্রশ্রয় ধারণ লালন পালন কিছুই কি করা যাবে? যে ব্যক্তি এই ধরনের কোনো বেদাতকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, লালন করলো, ধারণ করলো, পালন করলো, সে রসুল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলো। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাথে, রসুল্লাহর শরীয়তের সাথে গাদ্দারি করলো, সে কিয়ামতের দিন কখনো আল্লাহর সামনে, রসুলের সামনে একটা খাঁটি মুমিন হিসাবে, মুসলিম হিসাবে দাঁড়াতে পারবে।